নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের ভিডিওটা এই কারণে গুরুত্বপূর্ণ, যারা নতুন পাখি পুষছেন তারা ফুড হ্যাবিট সম্পর্কে জানেন না। বারবার আমাকে বলছেন যে কি ফুড হ্যাবিট হওয়া উচিত, সেটা ককটেল লাভবার যাই হোক না কেন, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। দেখুন, পাখি পোষার আগে এই নলেজটা থাকা আপনার একদম দরকার। আপনি তো হঠাৎ করে এরকম তো নয় যে যেখান থেকে পাখি নিচ্ছেন যে ভেবেছেন লাভবার্ড কিনে আনলেন বদ্রি, এরকম তো নয়। আপনার শখেরই পাখি, যেটা আপনি ভালোবাসেন সেই ধরনের পাখি। আজকের দিনে যখন আমরা পাখি পুষেছি, বা আমাদের কথা ছেড়ে দিন, তাদেরও আগে স্যার সুব্রত চক্রবর্তী থেকে আরম্ভ করে অনেকেই এরকম ব্রিডার ছিলেন বা বার্ড স্ক্রিপার ছিলেন। তখনকার সময় তো ইন্ডিয়ান বার্ডও অ্যালাউ ছিল। তারা না ছিল তখন ইন্টারনেট অ্যাক্সেস, না কিছু। পাখির সঙ্গে থেকে পাখিকে মানে শিখেছে, জেনেছে, বুঝেছে, এবং তাদের দিয়ে ব্রিডও করিয়েছি। নলেজ বলতে একেই বোঝে, যেখানে কোনো অ্যাক্সেস নেই, অথচ সেই প্রাণটার সম্পর্কে তাদের সঙ্গে থেকে নলেজ অ্যাক্সেস করা বা নলেজ রিসিভ করা। আজকের দিনে এত ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, এত নলেজ চারিদিকে রয়েছে, তবুও আমরা কিন্তু ডিসাইড করতে পারছি না যে কোন পাখিকে কি খেতে দেওয়া উচিত, কিভাবে তাকে সুস্থ রাখা উচিত, কিভাবে তার ফুড হ্যাবিট বা তার রেস্ট সমস্ত। দেখুন, বেসিক 3-4টে জিনিস যদি মেনটেন করেন, সে পাখি যে কোনো কিছু হোক, একটা চড়ুই পাখি হোক, একটা ফিঞ্চ পাখি হোক, বা একটা ম্যাকাও পাখি হোক, সেটা হচ্ছে যে কিছু বেসিক জিনিস আছে, তার মধ্যে 4টি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ফুড হ্যাবিট। আপনার ফুড হ্যাবিট যদি ঠিক থাকে, একটা পাখির শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একটা রিকোয়ারমেন্ট থাকে। 1 নম্বর, ডেলি লাইফে ডেলি প্রত্যেক দিনের, তবেই শরীরটা চলবে। এছাড়াও যে মিনারেলস, একটা ফুড হ্যাবিটকে সাজাতে হবে আপনাকে, সেই যে পাখিটা যে ধরনের খাবার পছন্দ করে থেকে আরম্ভ করে, এবং সফট ফুড তো মাস্ট। সেকেন্ড অপশান হচ্ছে প্রপার একটা 8 থেকে 12 ঘন্টা রেস্ট। কারণ মাথায় রাখবেন, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পাখি যখন ওয়াইল্ডে থাকে, যা আমাদের ওয়াইল্ড বার্ড যারা, দেখুন এখন আমি সন্ধেবেলায় শ্যুট করছি, নো কিচিরমিচির, আদারওয়াইজ বাড়ির আশেপাশ থেকে বিভিন্ন রকম পাখির আওয়াজ আসে। কারণ সানসেট হওয়া মানে তারা রেস্ট, বা তারা শুতে চলে যায়, তাদের আর কোনো কাজ নেই, না ফুড, না হ্যাবিট, না জল, না কিছু। রাত্রিরে তারা পুরো টানা ঘুমায়, রেস্ট দেয় নিজেকে। এবং সাইন্টিফিক ওয়েতে যদি আমরা ভাবি, আমাদেরও কথা বা পাখির কথা, শরীর অনুযায়ী যেটা প্রপার রেস্ট পেলে শরীর নিজের নিজের হিলিং পাওয়ার মেনটেন করে, ডাইজেশন সিস্টেম উন্নত হয়। আপনি পাখনার সেট আপটাকে হোটেল বানাবেন না, এইটুকুনি পোস্ট আমি বলে দিলাম, বলতে চাইছি যারা যারা রেগুলার লাইফে ফলো করছেন ফেসবুক থেকে। আর রিকোয়েস্ট করছি, দেখুন ইউটিউবে, হ্যাঁ আগামী পর্ব থেকে আমি চেষ্টা করছি যেরকম আমাদের কনসিস্টেন্সি আমি মেনটেন করতাম, সপ্তাহে 3টে করে ভিডিও আমি সম্পূর্ণ চেষ্টা করব। আচ্ছা, তাছাড়াও আমি ফেসবুকে রিলস হিসাবে আমি ডেলি আপলোড করছি, কিন্তু সেখানেও কিন্তু আপনারা যোগদান করতে পারেন। ডেসক্রিপশন বক্সে একটু নিচে আমার ফেসবুক আইডিটা রয়েছে, ফলো করে রাখতে পারেন। তো এবার আসছি যে রেস্ট একটা বড় ব্যাপার। আপনি লেট নাইট শোন বলে আপনার পাখিকেও লেট নাইট শোয়াচ্ছেন, এরকম করবেন না। সানসেট হওয়ার আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে পাখিকে রেস্ট দিন। আমার 365 দিন, তার ফলেই আমার কিন্তু পাখির কোনো শারীরিক রোগ ব্যাধি নেই। হ্যাঁ, দেখুন, শরীর থাকলে রোগ ভোগ থাকবে সেটা নয়, কিন্তু ওই যে বেঁকে পড়ছে, ঘাটটাল হয়ে যাচ্ছে, পুরাই যে যে ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করছে আপনাদের সেটআপে, তো সেই জন্যে প্রপার একটা রেস্টের ব্যবস্থা করুন। এটা গেলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যবে থেকে আমি ভিডিও বানাতে লেগেছি তবে থেকেই কটা কথা আমি বলে আসছি। এবার যারা শুনেছে তারা ফল পেয়েছে, যারা শোনেনি তারা এখনও ভুগছে। মেডিসিনের পেছনে তাদের কস্টিং, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। কারণ পাখি পুষতে গেলে এত মেডিসিন লাগে না, এত কস্টিংও লাগে না, যদি তার ফুড হ্যাবিট ঠিক থাকে, তার কি বলবো, কেস সাইজ ঠিক থাকে, তার রেস্ট ঠিক থাকে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি মেনটেন করেন। কারণ পাখির ন্যাচারাল হ্যাবিট হচ্ছে নিচে কেজ ফ্লোরে নেবে, সকালের দিকে কিছু ঘুরে বেড়ানো এবং কিছু খাওয়া। সেখানে যদি দিন ছয়েক আগেকার জিনিস পড়ে থাকে, পটি পড়ে থাকে, শুকিয়ে গেছে, তার মধ্যে হিসু করছে, জল পড়ছে, সফটউড পড়ছে, আর যদি আপনার মনে হয় আপনি টাইম দিতে পারবেন না, তাহলে এক পেয়ার পাখি পুষুন। লোক দেখা দেখি বিজনেস টেন্ডেন্সি নিয়ে পাখি পুষতে আসবেন না ফার্স্ট, এটাও একটা পয়েন্ট। কিন্তু প্রথমেই যদি আপনি চান যে আপনি যা ইনভেস্ট করছেন আপনি তার মেকআপ করবেন, তাহলে আমি বলবো আপনি আলু পটলের দিকে যান। হয়তো শুনতে খারাপ লাগে, কেন ওটা একটা প্রাণ, আপনার আমার মতন। ওই মেশিন ভাববেন না জিনিসটাকে, ঠিক আছে? তো বিজনেস টেকনিক, আপনি যদি ওকে প্রপার কেয়ার দেন, প্রপার খাদ্য দেন, প্রপার রেস্ট দেন, প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তো ওর যখন বয়স আসবে ও আপনাকে ভরিয়ে দেবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
তো পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ি মানে প্রপার রেস্ট, একটা প্রপার স্পেস, যদিও অনেক সময় আমাদের কোন শহরে বা আমাদের স্পেস হয়ে যায়, তো স্পেস অনুযায়ী আপনাকে ছোট পাখির করবো। আপনার হয়তো আমার ধরুন দেখুন আমার বাড়িতে স্পেস নেই বলে আমার গ্রে প্যারট খুব শখের পাখি, তাকে কোনো স্পেস দিতে পারবো না। ফুড হ্যাবিট, কারণ গ্রে প্যারট ব্রিডারকে আমি যখন গাইড করছি তার ফুড হ্যাবিট সম্পর্কে আমার ধারণা আছে, তার মানে বেসিক জায়গা ধারণা আছে, কিন্তু আমি তাকে প্রপার জায়গা দিতে পারবো না বলে আমি ছোট পাখিকে যে ভালোবাসি সেই পাখির ওপর কনসেন্ট্রেট করেছি। সেই জন্যে যেটুকুনি যেটা যা সেইটাখানে আপনাকে মেনটেন করতে হবে। আর এটা আপনি আজকের দিনে এই অ্যাক্সেসটা আপনার হাতেই রয়েছে, যে পোষবার আগে তার সম্পর্কে কিছু জানা। আমাদের মতন যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে ফলো করুন, দেখুন, তারপর পুষুন। পোষার পর দাদা কি ফুড হ্যাবিট হবে বলুন, দাদা কি মেডিসিন দেবেন, এরকম হয় না ফ্রেন্ডস। মানে আপনি ছেলে খেলা করছেন সেই প্রাণটাকে নিয়ে। আমি ওপেন কথা বলতে ভালোবাসি, সেই জন্য ওপেন আপনার মুখের উপরই বলছি। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখনই ফোন করবেন আমি তো অ্যাক্সেস পাচ্ছেন না এখন, কারণ আমি সেই সময় অন্য কাজে ইনভলভ, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। আর একবারই করবেন, ফোন তোলবার হলে আমি একবারই তুলবো, বারবার বারবার করবেন না, কিছু মনে করবেন না, এটা মানে অন্যভাবে নেবেন না। দেখুন আপনাকেও যদি আমি বারবার বারবার কল করি আপনারও ইরিটেশন আসবেন, কারণ আপনি যদি ফ্রি বসে থাকতেন তাহলে আপনি ফোন ধরুন না ধরুন তখন ঠিক আছে, কিন্তু আমি একটা কাজে রয়েছি, সেখানে বারবার কলসটা আমার এই ফোনটা ওপেন রাখতেই হয়, কারণ এটা আমার বাড়ির মানে পার্সোনাল নাম্বার। সেই জন্য হোয়াটসঅ্যাপ করুন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে হোয়াটসঅ্যাপে যেরকম আগে রিপ্লাই দিতাম আপনাদের রিপ্লাই দিতে। এবার আসছি যে কি কি কিছু মেডিসিন আপনার থাকা দরকার। আর পাখি পুষতে গেলে সেলফ ফিডিং বাচ্চা, মানে যে ব্রিডারের ঘর থেকে অলওয়েজ তুলুন। সেলফ ফিডিং বাচ্চা মানে হচ্ছে যে যে সবে খেতে শিখেছে, উঠতে শিখেছে, এরকম ধরনের, তাহলে আপনার অ্যাটমসফিয়ারে সে রেডি হবে, আপনি যে ফুড হ্যাবিটটা দেবেন সেই হ্যাবিটে সে রেডি হবে, এবং আপনার ওয়েদারে সে রেডি হচ্ছে। কারণ এরকম নয়, দেখুন ওয়েদার আলাদা আলাদা, সেট আপে আলাদা আলাদা, কোথাও আপনার সেট আপে হিউমিডিটি তুঙ্গে যাচ্ছে, আমার সেট আপে হয়তো তার থেকে একটু নিচু। তবে হাওয়া বাতাস খেলার একটা যেন পরিষ্কার থাকে। এবার আরও বলছি, যারা নতুন সেট আপ করছেন বা সেট আপে জায়গা আছে, তুলসী গাছ, নিম গাছ, অ্যালোভেরা গাছ এগুলো লাগালে এয়ার পিউরিফাই হয়, অক্সিজেন লেভেলটা ঠিক থাকে। তো এগুলো টবে আপনি লাগাতে হবে যতটা তাকে অ্যাক্সেস দেওয়া যায়। দেখুন আমরা জীবনে জীবনে যে ঘরটায় থাকি সেখানে তো সুন্দরভাবে ইন্টেরিয়র করি, যেখানে একটা এ থাকবে, এখানে একটা ও থাকবে, দেখতে ভালোর জন্যে হোক বা ঘরের বাস্তুর জন্যে হোক, হোয়াট এভার। তেমনি পাখির সেট আপ, পাখির একটা ঘর, তো সেই ঘরটাকে আপনি টিভি লাগাতে বলছি না, কিন্তু সাউন্ড একটা বড় ব্যাপার। আমার দেখবেন সাউন্ড থেরাপির ওপর ভিডিও আছে, শান্তনু বার্ডস কেয়ার পাখির বিদ্যালয় বোধ, বা আপনি ফেসবুকে ফলো করুন, আমি রেগুলার লাইফে নিত্য নতুন ইনফরমেশন শেয়ার করে থাকি। তাছাড়া আপনি গাছ লাগাতে পারেন টবে, সেখানে ওই প্রাকৃতিক পরিবেশটা এবং তার সঙ্গে যখন হাওয়া চলবে সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, যেটা একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার তাদের দেওয়া দরকার। আর কিছু হ্যাঁ হোমিওপ্যাথিক মেডিসিন আপনি ঘরে রাখুন, হোমিওপ্যাথিক যেখানে অ্যাক্সেস নেই আপনি ন্যাচারাল কেয়ার করুন, প্রচুর ভিডিও রয়েছে সেইগুলোকে একটু ফলো করুন, তাহলে দেখবেন পাখিটাকে আপনি সুস্থ রাখতে পারছেন। পাখিটা নিয়ে এলে এক সপ্তাহ পরে সে গা ফুলিয়ে বসে মরে গেল, তাহলে আর পাখি পুষে কোনো লাভ নেই। তো এইগুলো এই কারণে বলছি ফ্রেন্ডস, কারণ ওটাও একটা প্রাণ, আপনিও একটা প্রাণ, আমি একটা প্রাণ। তো ওরা আপনার ঘরে যেচে আসছেন, আপনি তাকে কিনে নিয়ে আসছেন, যত্ন করবেন বলেন, কিন্তু ফার্স্টে ওই মেন্টালিটি রাখবেন না যে আমাকে বিজনেস করে আমার 1,000 টাকা ইনভেস্ট হয়েছে তো আমাকে 2,000 টাকা তুলতে হবে। আগে তাকে ভালোবাসুন, কেয়ার করুন। আর হ্যাঁ এটাও ঠিক, ভালোবাসা পুশ করে হয় না, ভেতরের মধ্যে ছোটবেলা থেকে জীবজন্তুর প্রতি আকর্ষণ বা প্রেম থাকলে তবে এই জায়গাটা আপনি অতিক্রম করতে পারবেন। তো এই জিনিসগুলোকে নিয়ে চলুন। আর অ্যাট দ্য এন্ড যত যত যারা এই অবধি ভিডিও দেখছেন, অনলাইন অর্ডার আমি টোটালি অফ করে দিয়েছি। ভি প্লাস নিতে গেলে এসে নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে ওই 2024-এর মতন ওই সময়টা নেই, বারবার তবুও যাচ্ছি কিন্তু, কারণ এখন আমার একটা দায়িত্ব, মানে লাস্ট অব্দি একটা দায়িত্ব থাকে যতক্ষণ না প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছচ্ছে। তো সেই ক্ষেত্রে দাদা আসতে পারবো না, আমার অনেক দূর, তাহলে নিতে হবে। এরকম নয় যে ভি প্লাস খাই আপনার পাখিকে মানুষ করাতে হবে। যারা আসতে পারবেন আসুন, এসে নিয়ে যান। আমি অনলাইনটা টোটালি, হ্যাঁ যখন আমি বুঝবো যে মানে বুঝতে পারবো যে না ঠিকঠাক মতন যাচ্ছে, পৌঁছচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে না বোথ সাইডেরই, তখন আমি আবার ভিডিওর মাধ্যমে বলবো যে আমি অনলাইন নিচ্ছি, আপনি অর্ডার দিতে পারেন। আদারওয়াইজ যারা অর্ডার দিতেন অনেক পুরনো তাদেরও বলছি আমি নিতে পারবো না, কারণ ওই দাদা কি হলো, কবে আসবে, কারণ আমি পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে কথা দিচ্ছি আর ফেঁসে যাচ্ছি আমি। তো এরকম ফাঁসাফাঁসির মধ্যে থেকে আমি ভাই বেরোতে চাই। মানে দরকার ফুডটা, অনেক দূর দূর থেকে মানুষ এসে নিয়ে যাচ্ছে, ট্রেন জার্নি করে, বাস জার্নি করে, তো আপনিও আসুন, যদি খুব প্রয়োজন হয় এসে নিয়ে যান। নমস্কার।